বন্ধুরা, শরীরটা আমার একটুও ভালো নেই। ঠান্ডা লেগেছে এত গরমে, প্রচণ্ড গরম। একটু ঠান্ডা জল খাই তো ঠান্ডা জল খেয়ে নিজে সারতেও পারি না, নিজের শরীরে সহ্য হয় না। কিন্তু আবার একটু না খেয়েও পারি না, প্রচণ্ড গরম পড়েছে জানো। গরমে হাঁসফাঁস করে একদম থাকতে পারি না। একটু ঠান্ডা জল খেয়ে সর্দিতে না এত সর্দি গলায় জমেছে, সর্দি তুলতেও পারছি না। তার মধ্যেও আবার জল গলায় মনে একটু ঠান্ডা হলে ভালো লাগে, সে জলটা খাচ্ছি। আর অনেক বছর আগে, আমার এরকম অনেক বছর আগে থেকেই শুরু, ঠান্ডা লাগলেই পুরো আর কি এই একটা সাইড ধরে যন্ত্রণা করতে থাকে। সে গলা দিয়ে, কপাল দিয়ে, মাথা দিয়ে, মানে এইখান থেকে শুরু করে নাক দিয়ে, কানের এই পাশটা দিয়ে পুরো যন্ত্রণা করছে, মাথা একদম ছিঁড়ে পড়ছে। হ্যাঁ, এর জন্য ডাক্তারও দেখিয়েছিলাম, পুরো মাথার এক্সরে হয়েছে। তো তাতে ধরা পড়েছিল একদম মাথার শিরায় শিরায় একদম যেখানে আছে শ্লেষটা জমে আছে। তো এই জন্য বলেছিল ইএনটি দেখাতে। আমার আর দেখানো হয়নি, সংসারের চাপে, স্বামী অসুস্থ, এই করতে করতে নিজের দিকে আর কোনোদিনও তাকাতে পারিনি। ওই যখন হতো কষ্ট পেতাম, ওষুধ কিনে এনে খেতাম, আবার হতো, তখন একজন ঘরে ছিল, কিছু হলেই হুটহাট ওষুধ এনে দিয়ে আসতাম। 12 মাস তো আর সারা জীবন তো সে লোক থাকবে না, না। তখন একজন আমার বাড়িতে এক বন্ধু মতন হাজব্যান্ডে থাকতো, কারণ হাজব্যান্ড তো আর নিজে একলা যেতে পারতো না ডিউটিতে, এসে নিয়ে যাওয়া নিয়ে আসা করতো বন্ধুর মতো। তো সেজন্য সে আমার বাড়িতেই থাকতো। তা সে তখন যখন যেটাই হোক না কেন আমাদের ডাক্তার দেখিয়ে দেওয়া, ওষুধ এনে দেওয়া, এই কাজগুলো করে দিত। এখন যদি কোনো কিছু হয়, এই যে নাতি আর নাতনি, আজকে তো নাতিও ঘরে নেই, সে থাকলেও যেত না। নাতিকে আবার তার বাবা নিয়ে গেছে সেখান থেকে তো কত রকম কথাবার্তা, আবার সেখানেই নিয়ে গেছে। আর আমার পুরো যন্ত্রণা করছে, দেখো ঘেমে জল হয়ে যাচ্ছি। তো এই নিয়ে একদম আমি থাকতে পারছি না। আমি যে ওষুধ আনতে যাবো, আমি ভাবছি রোজই ভাবছি যে দুপুরের দিকে একটুখানি বেরোবো, নাতনি স্কুল থেকে চলে আসলে কাজকর্ম করে যে একটু খাওয়া দাওয়া পাই, চোখে জোরে ঘুম চলে আসে। ঘুমটাও তো হয় না ঠিক মতো, লাইভ করলে রাত বেরাতে উঠি। আর এখন আমাদের এখানে না একদম কারেন্ট থাকছে না। কালকে রাত্রিবেলার কথা, 1:30 পৌনে 2টার সময় চলে গেছে, ঘুম ভেঙেছে। আমি শুয়েছি অনেক দেরি করে, লাইভে একটু বসেছিলাম, 22 মিনিট বসেছিলাম, কারণ আমার নেটও নেই। আমি যেই নেট দিয়ে লাইভ করি সেই নেট আমার নেই, মোবাইলে এই নেটে হয় না। কথা বলছি দেখো, ওফ মা গো, ওফ টেনে ছিঁড়ে যাচ্ছে। এই জন্য আমি স্যারিডন ছিল, স্যারিডন তো মাথা যন্ত্রণা, সাইডে এরকম সাইনাসের যন্ত্রণার জন্য তো স্যারিডনে কাজ করে না মনে হয়। তবুও 2টো স্যারিডন আমি এনে রেখেছিলাম, কখনো কখনো মাথার এরকম বিশাল যন্ত্রণা হয়, খেয়ে দেখেছিলাম। তা সেটা ওই হয়তো খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে শুয়ে পাশাপাশ করি, নাতনিকে বলি একটু মাথাটা বুলিয়ে দে, তুই এতে একটুখানি বিলি কেটে দে, তাহলে যদি ঘুমটা আসে। মানে আমি নাতনিকে কী করবো, ও আমাকে করে। ঘুমটা চলে আসলে তারপর তুই ঘুম আসতে, ও সেটাই করে। তো কালকেও পরশু দিনের রাত্রে মানে 4টের সময় কারেন্ট এসছে, 1টা 1:30টার সময় গিয়ে তারও একটা কল এসছে। তারপর সে বুকের মধ্যে ধরপড় করছে আমার। এখানটা এমন যে যন্ত্রণা করছে, এই দিয়ে পুরো একদম আর্ধেকটা সাইনাসের ব্যথা, একদম আর্ধেকটা পুরো এত যন্ত্রণা করছে, লিখতে পারছি না। কালকে রাত্রিবেলাও আমি তারপরে মক্স 500 আনা ছিল সর্দির জন্য, 3খানা, সে 3টেও খেয়েছি। এই যে মানে হয়তো এই দুপুরে একটা, রাতে একটা, মানে পরশু দিনও খেয়েছি, কালকেও খেয়েছি, আর ছিল না। কালকে আবার রাত্রিবেলা না পেরে প্যারাসিটামল খেলাম, যে প্যারাসিটামলের জন্য দেখি ভিডিওটা করতে করতে খালি ফোন আসছে একটা। আমার এই বছরের কোয়ার্টারলি যে আমি এটা পাই ইন্টারেস্টটা, তার থেকেও বেশি ইন্টারেস্ট কেটে নিয়েছে। তার কারণ হচ্ছে যে 6,200 টাকা কেটে নিয়েছে। মাসে আমি অতটা টাকা পাইও না। তো সেই জন্য বলছে ইনকাম ট্যাক্সে ফাইল করতে হবে, তবেই সেটা পাওয়া যাবে, তা না হলে পাওয়া যাবে না। এই অল্প টাকার জন্য ওরা এই সিস্টেম। কারণ আমি যে ভরেছিলাম 15G, তার কপি আমার কাছে নেই। আর আমার কাছে যেহেতু নেই, তখন সমস্যা আমারই। সেটার জন্য একজনকে দিয়েছিলাম উকিল ধরে করার জন্য। তাই এবার ফোন আসছে, দেখো আর জলে কি অবস্থা মুখ চোখ আমার। তারপর সে এত যন্ত্রণা হচ্ছে, পাচ্ছি না। রাত্রিবেলায় উঠে কী করলাম, ভাবলাম কি দেখি ব্যথার ওষুধ তো যে কোনো ব্যথায় খায়, প্যারাসিটামল। কালকে একটা প্যারাসিটামলও খেয়ে নিয়েছিলাম, দেখি মাথা পাগলের মতন হয়ে যায় যখন কোনো কিছু হয়। তা সেটাও খেয়ে নিয়েছিলাম। এখন যে যাবো দোকানে গিয়ে বলবো সাইনাসের ব্যথা, কোনো সময় এমনি ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া হয়নি আমার। তো এরম করে করেই যাই। এখন কি আর করব, সন্তান থাকতেও এখন নিজে অসহায় হয়ে পড়েছি। আমাকে দেখবার লোক নেই, নাতনিকে দেখবার লোক নেই। নাতিকে নিয়ে গেছে, নাতনি আছে। আমি সত্যিই খুব অসহায়। এখন আমার সংসারে আমি কাজটাও করতে পারি না। কালকে ওই কারেন্ট গেছে, তখন কটা, 1:30 হবে, হ্যাঁ 1:30টাই হবে, এসেছে 5টার সময়।
তারপরে আর শুইনি। উপরে ভোরবেলায় উপরে একটু গিয়ে কাজটা সেরে নাতনিকে বললাম তুই আর ঘুমাস না মামা, স্কুলটা আজকে যা, কালকেও কারেন্ট ছিল না বলে স্কুল যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিল সকালে, ওই জন্য আমিও ঘুমিয়ে পড়েছিলাম, স্কুল আর যেতে পারিনি। তো আজকে স্কুলটা যাবি, স্কুল থেকে আসলেই তার আগে আমি মোটামুটি একটু করে রাখবো ঘরের কাজকর্ম সেরে, চান টান, তুই আসলি স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। তো আসলে তার আগে আমি ঘরের কোনো রকম করে ভাত আর একটু কুমড়ো ভাজা করেছিলাম। আর নাতনি তো খায়নি, বললো আজকে স্কুলে আমি খেয়েছিলাম, মামাম ডিম ভাত খাইয়েছিল, তো বললো ওটা খেয়েছিল, আর বাড়িতে এসে খাইনি। আমি 11টার সময় নিয়ে বসে মানে খাওয়া দাওয়া একটু করা, অল্প একটুখানি ভাত খেয়ে তারপরে ওষুধ খেয়ে আজকে খেলাম হচ্ছে মন্টিক এসি সর্দির ওষুধ, এটাও ঘরে আনাই ছিল, এনে রেখেছিলাম। তো সেই খেয়ে তারপরে আমি বললাম সেই যে তুই একটু আমার মাথাটা করে দে মামা, যতক্ষণ না আমি ঘুমাই ততক্ষণ তুই ঘুমাস না, তারপরে তুই ঘুমাস, মামার শরীর খুব খারাপ লাগছে। ও তাই করলো, করে আমি যে তারপর কিন্তু তুমিও ঘুমিয়ে পড়ো, সারা রাত জাগা, স্কুল থেকে এসছো আমাকে এরকম করে তারপর নিজে ঘুমিয়ে পড়েছে। যাই হোক কাটা কাটা ঘুম হয়েছে, একসাথে ঘুমাতে পারিনি। 1:30টার সময় একজন এসে ডাকলো, উঠতে হলো। তারপরে আবার শুলে পরে চট করে ঘুম আসে না, ভাবলাম মনে মাথা যন্ত্রণা, তখন দেখলাম যে না সেরকম লাগছে না, ভালোই লাগছে। ভাবলাম যাক গিয়ে নিষ্কৃতি পেয়েছি ব্যথার থেকে। আবার ঘুম থেকে উঠতে না উঠতেই সেই কী অবস্থা, আবার সেরকম সন্ধ্যা মধ্যে দিয়ে একটুখানি দুপুরে ধরতে গেলে না খাওয়াই এই 2টো ভাত খেয়েছিলাম, 2টো রুটি করে, কালকের তরকা করা ছিল, একটুখানি নাতনি 2টো রুটি খেলো, রুটি খেতে চায় না, বললাম মাম্মা আমি আর পারছি না, আর আমিও 2টো করলাম রুটি খেলাম। সেই রুটি খেয়ে তারপরে ওষুধটা খেলাম আবার টেলমিকাইন ডিএম গ্যাসের ওষুধের সঙ্গে, যে দেখি কমিউনিকে শুয়ে শুয়ে ভাবলাম একটা ভিডিও করি, করে তোমাদের সাথে এত যন্ত্রণা করছে না, মনে হচ্ছে না মাথায় কেটে ফেলি। যখন যেটা হয় না তখন আমার পাগলা থাকে না, ওষুধে যদি ডেটও না থাকে সেটাও আমি খেয়ে ফেলি। এরকম কিডনি স্টোনের জন্য একবার পেটে এত ব্যথা উঠেছিল, মনে হয় কি যে পাঠা কাটা মতো লাফাচ্ছি, আমি থাকতেই আর পারছি না, যে এখন যায় তখন যায়, না শুতে পারছি না, বসতে পারছি না, কিছু করতে পারছি। তো তখন ওই ড্রটি নিয়েছিল কিডনি স্টোনে ব্যথার ওষুধ, আনা থাকে ঘরে, ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, ততদিনে লাগেনি। তারপর লাগলো, আমার মনে হলো না বললে মরবো বাঁচলে বাঁচবো, আগে আমি ওষুধ তো খেয়ে নিই। যাই হোক সেটা খাওয়ার পরে আমার ক্লিয়ার হয়েছিল, ইউরিনটা না হলে পেটের ব্যথাই হচ্ছিলো, ইউরিনের জায়গায় ব্যথা সৃষ্টি করছিল স্টোন। তো ইউরিনটা হয়ে গেল ঘন্টাখানেক পরে, তারপরে আমি নিষ্কৃতি পেলাম, মনে হলো যে না আমার তো সেরকম একটা কিছু হয়নি, এরকম লাগছিল। এই যন্ত্রণার থেকে আমি পারছি না বন্ধুরা, আমার একটা প্রচণ্ড ইয়ে লাগছে। দেখো নাতনিকে নিয়ে বসিয়েছি পড়তে, আমি তো পড়াতে পারছি না, আমি শুয়ে থাকছি। তো যাই হোক জানালাম আমার শরীরের আপডেট এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। আমার কেউ নেই, থাকতেও কেউ নেই, না থেকে কথাটাও বলতে লজ্জা লাগে। আজকাল ভগবান বলেছে একটা বাচ্চা দিয়েছি তোর কোলে, মানুষ কর, বড় কর, এটাই হচ্ছে তোর কাজ। কারণ কোনো একটা শিশু তো জন্ম থেকে কেউ বড় হয়ে যেতে পারে না, পুরো দায়িত্বটা তুই নে, সব কিছু তুই কর। তারপর যখন বড় হয়ে হাত পা গজিয়ে যাবে তখন আর তোর কোনো দায়িত্ব থাকবে না। আর এই যে তুই এটা করলি এর জন্য কিন্তু তুই কোনো আশাও করবি না, কারণ তুই কাউকে করিসনি, তুই আমার কোনো সন্তানকে মানুষ করিনি, তোর কেউ না, সবাই ভগবানের সন্তান। আমরা আমাদেরও অন্য লোকে মানুষ করেছে, ভগবান দিয়েছে, কেউ কোলে নিয়ে মানুষ করেছে। এইটাই যেগুলো শুনছি করছি, থাকতে পারছি না আমি একদম। তো এখনকার মতন এখানেই আসি, ভিডিও কটা করা আছে তা পোস্ট আর করা হচ্ছে না, ভালো লাগছে না। দেখি এই ভিডিওটা আমি পোস্ট করবো এখন।